হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম সকালের কি বলবো, ব্রেকফাস্ট বলবো না জলখাবার বলবো? জলখাবার নয়, ছেলে একবারে লেটকে পুটকে গেছে আমার খাবার এনে। ভীষণ গরম রয়েছে আর রোদ প্রচণ্ড বেরিয়েছে, ও হাঁপিয়ে গেছে আর কি। বাড়ির ভিতরে শীত করছে। ঘুমাচ্ছ? ও ব্যাপারে। আর পাউরুটি আর সবার তো হরলিক্স নিয়ে বসে গেছি। এখন এটা খাবো, খেয়ে বাড়ির কাজকর্ম জোর কদমে লাগবো। এটা না খেলে শক্তি আসবে না, সে চাই হোক আর হরলিক্সই হোক। তো বাড়ির কাজকর্ম কিচ্ছু হয়নি, উঠতে এতটা লেট হয়ে গেছে। এখন ঘড়ির কাটা 10টার ওপরে। মানে আমার গুড মর্নিংটা তোমাদেরকে জানাতে হচ্ছে 10:30, পাক্কা 10:30 বাজছে। কি করবো, ঘুম না ছাড়লে কিছু করে না। তারপর কি বলতো, ভোরের দিকে আজকে ছেলে একটা বিপদ ঘটিয়ে ফেলেছে, মানে ভীষণ বিপদ। ছেলে খাট থেকে পড়ে গেছে, মশারি টশারি জড়িয়ে নিয়ে খাট থেকে পড়ে গেছে। সেই খাট থেকে পড়ে যাওয়ার নিয়ে এবার আমরা এতটাই ভয় খেয়ে গেছি যে তারপর ওকে জল টল দিয়ে আর করে বাথরুম করিয়ে শোয়াতে করতে ব্যাস আমার ঘুম ভেঙে গেছে। এবার ভোরের দিকে এমন ঘুমিয়ে গেছি, ব্যাস এবার কি হয়েছে, উঠতে 10টা বেজে গেছে। মানে এত ভয় লেগে গেছিলো, ছেলে পড়ে গেছে। মানে তোমাদের দাদা ভাই এমন ত্রিং করে লাফিয়ে উঠেছে, তারপর আমি তো ছুটতে পারলাম না। তোমাদের দাদা ভাই যা করার করলো, ওকে জল টল দিল, মানে এরকম টাইপের হয়ে গেছে আজকে ভোরের মধ্যে। তো কি করবো, উঠতে ওই জন্য লেট। আমার সবাই মিলে এত দেরিতে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, চলো। আর আজকে একটু বাজারের দিকে এখনই মনে হয় একটু বেরোবো। কিছু বাড়িতে বাজার টাজার নেই, দেখি টুকটাক। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম একটু বাজার দেখি কিছু করবো। তো কখন যাব, 10:30 বাজে, সে রান্না করবো কখন আর কাজ করবো, মানে বাজার যাব কখন? তো যাবো, বাজার যাবো, যত বেলায় হোক বাজার যাবো। তুই বাড়িতে থাকবি? কেন থাক না, কেন? তাহলে কাকু একটা দিয়ে যাও, কাউকে তুমি গরুকে দিয়ে যায়। কাউকে বলছি, আমার তো গরু লোককে দিয়ে যাও। আমার ভয় করবে তো না, ভয় আবার করে নাকি বাড়ির মধ্যে? আমি বাইরে ঢুকবো। তো যা বলো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কি হচ্ছে না হচ্ছে, তোমরা সবই দেখতে পাবে। তো বন্ধুরা, বাড়ির সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম একটু সকাল সকাল। আর দেখতেই পেরে পাউরুটি খেয়েছি, আর পাউরুটি যেহেতু খেয়েছি আর খিদেটা নেই অত বেলায়, যেহেতু হরলিক্সটা 1 গ্লাস করে খেলাম দুধ দিয়ে বিশেষ করে, তো সেই জন্য ভাবলাম যে আর কিছু খাবো না, একবার একটু ভাত খাবো। তো আজকে রান্নাবান্না সেইভাবে কিছু হবে না, আজকে হবে ফেনা ভাতের সঙ্গে কিছু কিছু আছে হয়তো, অবশ্য তোমরা দেখতে পাবে খাবো যখন। আলু সেদ্ধ মাখার, ডিম ভাত দেবো, লেবু। ভাত আমার অলরেডি ফুট ধরে গেছে। দাঁড়াও তো এবার আমি করবো, ছেলেকে স্নান করাবো আর সমস্ত কাজ বাজ। আর আমি আজকে বাসনগুলো মাজলাম, তোমাদের দাদাভাই ঘরটার মুছে দিল, যেহেতু আজ বৃহস্পতিবার। তো তোমার দাদাভাই কাজগুলো করে দিল, আর আমি এতগুলো বাসন ছিল আমি সেগুলো মেজেছি। আর ছেলেকে এখন স্নান করাবো, ছেলেকে একদম গা থেকে জামা কাপড় খুলে দিয়েছি। এ ভাবি, আর একটা পাপড় ছিল তো বাজারের দিকে যাওয়া বললাম, ক্যান্সেল হয়ে গেল। তো তারপর হলো কি বলো, এই দেখো পাপড়টা দিয়ে দাও, কিছু হবে না, দিয়ে দাও। একদম ঘর ঝাঁ চকচক করছে, মুছে দিয়েছে। আর একটুখানি বেরোনোর আছে, কোথায় যাবো রাজবাড়ি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর তোমাদের দাদাভাই এখন হাঁটতে দুটো গাড়ি থাকতে হাঁটতে এখন গেছে দুধ আনতে। তো যা দুধ আনতে গেছে, এখন দুধ আনতে টাইম লাগবে, অনেকটা দূরে, যেহেতু কাছে পিঠে নয়, 1-1.5 কিলোমিটার দূরে এখন হেঁটে যাবে আর আসবে এখন। তো চলো আমি এখন ছেলেকে স্নান করিয়ে দিই। আর ভাতের মধ্যে না আলু কয়েকটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে আলু সেদ্ধ করবো। আর নতুন আলু আমাদের কালকে থেকে এনেছে, নতুন আলু একবারও আমাদের খাওয়া হয়নি, উঠেনি তো আর খাবো কি। নতুন আলু না অতটা স্বাদ নেই। কালকে ফুলকপির তরকারি করেছিলাম, কি বাজে লাগলো খেতে, বিচ্ছিরি, কেন জানি না। তো আমরা চন্দ্রমুখী আলু খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি যে ওই আলুটাই বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয়। তো চলো, আজ বৃহস্পতিবারে পুজো, আর আমি কালকে একটুখানি গাঁদা ফুল কিনে এনেছিলাম। সেই গাঁদা ফুল, আর বাড়ির গাছে একটা ফুল ফুটছে না, অতগুলো জবা ফুল কতগুলো করে ফুল ফুটে তোমরা তো দেখতেই পাও, তো একটাও ফুল ফুটেনি, একটাও না। তো কালকে আমি এবার থেকে গাঁদা ফুল দিয়ে পুজো। আর ঠাকুরের চরণে যদি না ফুল দেওয়া হয় না, একদমই মন শান্তি হয় না ফুল দিয়ে না পুজো করলে। তোমরা কি বলো, ফুল দিয়ে কি ছাড়া পুজো হয়? আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন আমি ছেলেকে স্নান করাবো, স্নান করে নিজেও স্নান করে নেবো। তো
তো চলো একবার আজকে লাঞ্চ করে নেবো, আজকে আর সকালের জল খাবারটা স্কিপ করে যাব। তো চলো পরে আসছি। ওই দেখো তোমাদের দাদাভাই দুধ নিয়ে চলে এসেছে, আবার কার গাড়ি নিয়ে চলে এসেছে? দোকানদারের হয়তো গাড়ি নাকি, বাবুর গাড়ি নিয়ে চলে এসেছে। বাবু কি বলেছে গাড়ি রাখতে ঘরে? আজকে বড় গাড়ি নিয়েছে। দুধ শুধু দুধ। ছেলেকে স্নান করানো আমার কমপ্লিট। আমি এই রোদে বসে বসে ছেলেকে জামা প্যান্ট পরাবে। এবার মুখে মাখালাম। হেলমেটটা পর্যন্ত ছিল বাবা। আর যে ঢাকাগুলো গায়ে দিয়েছিলাম সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি একবার করে। তো যাই চলো ছেলেকে ড্রেসটা পরিয়ে দিই, জামা টামা পরিয়ে দিই, আমি এবার স্নানে যাব। তো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে গেছি। এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একসাথে মেখেছি লঙ্কা তেল করে, আর লেবু নিয়ে নিয়েছি। আর এই যে ফ্যানা ভাত খাবো, তো ফ্যান ভাতটা হলো না, শুধু ফ্যান দিয়ে খাবো। আর ভাতের মধ্যে ঘিটা নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে ঘিটা মেখে নিয়েছি। আর ছেলে যে উকি মারছে ঘিটা। তো যাই হোক তাড়াতাড়ি খেতে হবে, বেরোবো তো। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আর কোথায় যাচ্ছি দেখতে পাবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর রেডিটা আর একটু দেরি হয়ে গেল কারণ কাচাকুচির ব্যাপার ছিল অনেক, কয়েকটা ওয়াশিং মেশিন। চলো তোমাদেরকে দেখায় কতগুলো কাচাকুচি করেছি আজকে। ওই দেখো দুটো তার এই দিকে, আর ছেলে ওই যে রেডি হয়ে গেছে। শীতের ব্যাপার বুঝতেই পারছো, হালকা করে না জ্যাকেট, হালকা করে না সোয়েটার, হালকা ঠিক নয়, ভারী ভারী সব হয়ে গেছে। সব পরিয়ে দিচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, আর বেশি দূর তো যাচ্ছি না, সামনেই যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর মুখে একটা হজমনা নেই, ওই জন্য কথা বলতে এটা কাঁধে নেবো, ওটা কাঁধে ঝুলিয়ে দাও। আর পার্স তো নিয়েছি, আজকে লার্জ পার্স নিয়েছি। পার্সটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। তো তোমরা দেখেছো নাকি জানি না, অনেকদিনের অবশ্যই আমি দীঘা থেকে নিয়েছিলাম। তো চলো বাড়ি তো বেরোনো না, সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে যেত। আর যেহেতু বিকালের দিকে ফিরে পড়বো সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে গেলাম না, থাক সব পরে, রোদরাও পেয়ে যাবে। আর বৃষ্টি হওয়ার তো কারণ নেই কিছু। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। তো কোথায় এসেছি বলো তো? একটুখানি রয়্যাল এনফিল্ড শোরুমে। তো কিছু কাজ বাকি ছিল গাড়ির, আমাদের নয় অবশ্য। তো গাড়ির একটুখানি কাজ করানোর বাকি ছিল, কি ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছিলো, তারপর সেইটা কাগজপত্র করাতে এসেছিলাম। আর তারপর হচ্ছে গাড়িটা সার্ভিসিংয়ের ব্যাপার ছিল। আর তারপর তো সার্ভিসিং করাতে গেলে গাড়িটা কতক্ষণ টাইম লাগে গাড়িটার পেছনে খাটতে, যেহেতু বড় গাড়ি তো অনেকক্ষণই টাইম লাগলো। তো গাড়িটার কাজ এখন এদিকে কমপ্লিট করছে তোমাদের দাদাভাই, আর আমি যাচ্ছি এখন। ওই দেখো ছেলে বসে আছে, আমি এতক্ষণ ছেলের কাছেই বসেছিলাম। তারপর দেখলাম যে এতক্ষণ কেন দেরি হচ্ছে, তোমার দাদাভাই বলছে কেন দেরি হবে না, অনেকটাই লাগে তো কাজ। আর ছেলে দেখেছো, ফোন দিয়ে ছেলেকে বসিয়ে দিয়েছি। কি করবো বলো তো, ছেলে এদিক ছুটছে, আর সামনেই কতটা হাই রোড দেখেছো, এত গাড়ি ঘোড়া যাচ্ছে, ছেলে মানে ছুটছে এদিক ওদিক, বেরোতে পায় না। তো গাড়ির কাজ সমস্ত সেরে দিয়ে তারপর চলে না একটুখানি শপিং মলে। তোমরা তো জানোই যে বিশাল শপিং মল থেকে আমি সংসারের টুকিটাকি জিনিস কিনি। তো দেখেইছো তেল টেল এইসবই কিনি, আমার খুব ভালো লাগে। এখানে অনেক কিছু অফার টফার দেয়, আমার হাতে দেখতেই পাচ্ছ একদম সংসারের জিনিসপত্র এক ব্যাগ নিয়ে নিয়েছি। আর এতটাই ভারী, তোমার দাদাভাই বলছি নাও নাও। আর ছেলেদিকে গাড়ি আছে, ওখান থেকে বেরিয়ে এসে সোজা চলে এসেছি একটা স্টলেতে। খুব খিদে পেয়েছিলো যেহেতু অনেক সকাল সকাল খেয়েছি। আর ছেলে আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে ওই দেখো মা একটা পিঙ্ক কালারের কাছে হনুমান আছে। তো আমি তো চোখে দেখতেই পাচ্ছি না, তারপর দেখলাম ও বাবা পিঙ্ক কালারের তো একটুখানি ঘরটা, তো দেখতে পেলাম সত্যি একটা হনুমান বসে আছে। আর তোমাদের দাদাভাই এদিকে কী খাবারের অর্ডার দিচ্ছে আমি জানি না, অনেক রকমের পকোড়া, মানে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ কত রকমের যে পকোড়া তার নেই ঠিক। আর এদিকে মানে চিংড়ি মাছের পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, জানি না তোমার দাদাভাই কী খাবে, অর্ডার দেবে বলছে, কী নেবে। আমি তো মাথা মুন্ডু কিছু খুঁজেই পাচ্ছি না কী খাবো, এখানে এত কিছু যত দেখে ফেলেছি। তো যাই হোক অনেক কিছুই খাবার যেহেতু কিছু তো একটা নিতে হবে। তো চলো কী নেওয়া যায়, চলো একটুখানি তোমরাও দেখো।
এটা খাবি? না বড় বড় চিকেন পকোড়া, বড় বড়। খুব খিদে পেয়ে গেছে, খুব। কি রে, ভীষণ গরম, ভীষণ ভীষণ, মুখে দেওয়া যাচ্ছে না। বসা হলো। তো হালকা টিফিন করে সোজা বাড়ির দিকেই রওনা হচ্ছি। আর তোমরা এক্ষুনি হয়তো বলবে যে এতটা জার্নি করার কি দরকার তোমার, আর তোমাদের দাদাভাই কি বলো তো, বড় গাড়ি নিয়ে এত লংয়ে বেরোয়ও না। আর আমার বাড়িতে না সত্যি কথা একা একা ভালোও লাগছিল না, তো বললাম একটুখানি আমাকে নিয়ে চলো। তোমাদের দাদাভাই খুব আস্তে আস্তেই গাড়ি চালায়, তো সেই জন্য আমার কোনো এমনিতে অসুবিধা হয় না, এমনি খুব আস্তে আস্তে ভালো লাগে আর কি। আর বড় গাড়ি তো অতটা জার্নিও হয় না, সেই জন্য ভাবলাম না একটু ঘুরেই আসি। আর দেখতেই পাচ্ছ সবজি বাজারের দিকে এসেছি একটুখানি। আর এখানে সবজি বাজারগুলো না এত সুন্দর, আমাদের লোকাল মার্কেটের থেকেও না এখানে সবজিগুলো বেশ সুন্দর, একটু টাটকা ফ্রেশ। আমাদের এখানে আছে কিন্তু অতটা ভালো না। আর এখানে না একটু যেটা বেশি আমার এখানে পাওয়া যায়, আমাদের এখানে সেটা পাওয়া যায় না। হয়তো অনেক রকমের এখানে জিনিস এক্সট্রা বেশি পাওয়া যায়, আর আমাদের এখানে বাবা কিছুই পাওয়া যায় না। আর সেই জন্য একটুখানি ঘুরে ঘাড়ে দেখছি কী নেওয়া যায়। আর দেখতে পাচ্ছ হাতে মেথি শাক নিয়ে নিয়েছি। আর মেথি শাকের দাম শুনে না আমি পুরো হাঁ হয়ে গেছি। একটা মেথি শাকের তারির দাম বলছে 20 টাকা। আমি বলছি বাবা, যেই শাকগুলো 5-10 টাকার দাম সেই শাকটা 20 টাকা, কী করবো, আমাদের এখানে তো পাওয়া যায় না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটা না, আমার খুব খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য একটারই নিলাম। আর এদিকে চারদিকে অনেক কিছু মাশরুম দেখছি, আর মাশরুমের দামও অনেকটাই বলছে, কিন্তু আমাদের এখানে আবার মাশরুমটাও পাওয়া যায় না। কী যে মার্কেট হয়ে গেছে আমাদের এখানটা, আমি না বুঝে উঠতে পারছি না। তো কি করব, আমি ওখান থেকে যেহেতু আর আমি ওখান থেকে কিছু না নিয়ে কি আর আসি, তো সেই জন্য ভাবলাম না কিছু নিয়েই তারপর বাড়ি ফিরবো। তো সেই জন্য বেশি কিছু নিলাম না, যেহেতু আমাদের এখানেও তো অনেক কিছু জিনিস পাওয়া যায় সবজি বাজারে। তো যাই হোক, তারপর ওখান থেকে সবজি বাজারে টুকটাক জিনিস কিনে চলে এলাম একদম ফুচকা। আর এখানে ফুচকা না খেলে তো আমার হয়ই না, আর আমি এখানে লোকাল মার্কেটে খুব একটা ফুচকা পছন্দও করি না। তো সেই জন্য, আর ফুচকাটা না অতটা ভালোও করেনি দেখছি, আমি কেন করেনি কে জানি, বেশি খাইনি, অল্পই খেলাম। তো তোমাদের দাদাভাইকে কত করে বললাম ফুচকা খাও ফুচকা খাও, তোমাদের দাদাভাই মোটেই না, খাবোই না, আমি কিছুতেই গাড়ি থেকে নামবো না, খাবো না। বলছি যা হয়েছে হয়েছে, আমি এই দুটো খাটা খেয়ে নে, তো চলো আমার ফুচকা একদম খাওয়া কমপ্লিট করে নিই। তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি, এই একটু খানিকক্ষণ হবে হয়তো, একটুখানি এসে রেস্ট টেস্ট নিলাম। আর ভীষণ ঠান্ডা লাগছে, আস্তে না আস্তে একটুখানি কফি করলাম, আর কফি খাওয়া হচ্ছে সবাই মিলে, আর সঙ্গে বিস্কুট। বেশি ভারী খাবার যেহেতু কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম আর বেশি ভারী খাবার করব না, রাতের দিকে একবারে রাত্রে খাবার খাবো, ওই জন্য একটুখানি চানাচুর আর বিস্কুট নিয়ে আর কফি নিয়ে বসে গেলাম। ভীষণ ঠান্ডা, মানে কাঁপাচ্ছে পুরো থরথর করে। তো আস্তে না আস্তে মানে সে তো একবারে ঢাকার ভেতর ঝুঁকে শুয়েছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল, ভীষণ আমার হাড় কাঁপাচ্ছে। সাউন্ডটা বেড়ে গেল কী করে? হ্যাঁ, হট করে বেড়ে গেল কী করে? তো যাই হোক, ড্রেসটা এসে চেঞ্জ করলাম, আর এই যে সবাই শুয়েছিলাম একবার, আমি তো বিশেষ করে তাড়াতাড়ি করে এসে ড্রেসটা চেঞ্জ করে যা হাই উঠছে। আর টুকটাক কিছু জিনিস কিনে এনেছি শপিং মল থেকে, গোটা কত তেল এরকম টাইপের, বেশি কিছু না। আর কি আমার জন্য একটা খেলনা।
কোথায় খেলনা? শুধু একটা গাড়ির চাকা। ওকে খেলনা কিনে দেওয়ার বাহানাতে মিছু বলেছি খেলনা আমরা ব্যাগে করে নিয়ে এসেছি, তো সেই জন্য ভাবছি কি খেলনা। তো যাই হোক চলো, কফিটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই এখন, চলো। তো বন্ধুরা দেখো, রাতে রান্না বান্না করতে চলে এসেছি, আর যেহেতু দুপুরে কিছু রান্না বান্না সেরকম করিনি আর কি, আর মাশরুম নিয়ে এসেছিলাম, সেই জন্য তোমার দাদাভাই বললো যে মাশরুম আমি কেটে ছাড়িয়ে দিচ্ছি, 1 প্যাকেট মাশরুম দিয়ে, আর বেগুন ওই যে কেটে রেখেছি ওটা দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করব, টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে ঝাল দেওয়া হবে। তার জন্য সর্ষে অলরেডি আবার বাটা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা সর্ষে আর ধনে পাতা টমেটো ওই সব জোগাড় করে দিচ্ছে, আর ভাতটাও বসিয়ে দিচ্ছে, সবই করেছে। হাঁপাচ্ছি পুরো, রাতে ভাতই হচ্ছে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী কিনে আনা হয়েছে। আর এদিকে 1 গামলা জামা কাপড় যেগুলো সব কাচাকুচি কমপ্লিট করা হয়েছিল সেগুলো এখনও পর্যন্ত শুকায়নি, এসে তো সন্ধে হয়ে গেছিলো, তো শুকায়নি না শুকিয়েছে বুঝতে পারছি না, ঠান্ডা লাগছে সবই, তো এগুলো আর একবার সকালবেলাতে মিলতে হবে, তবে কাজটা শেষ হবে আর কি। আর পাখিগুলো তো কিচির বিচির কিছু করছে জানি না। চলো, বেশি কিছু তো নিয়ে আসিনি না, আমাদের কাজ এই দেখো বেশিরভাগটাই তেলের প্যাকেট নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, গাড়ির ইন্স্যুরেন্স বাবা, 3 প্যাকেট তেল তো জানোই কতটা লাগে। আর একটা এরকম 5 ফোড়ন নিয়ে এসেছি, অনেক দিন পর 5 ফোড়ন শেষ হয়ে গেছিলো, এই 5 ফোড়নটা বেশ ভালো, দেখেছো কত কি দেওয়া আছে। আমাদের এখানে লোকালে মুদিখানা দোকান থেকে 5 ফোড়ন আনতে গেলে মানে কিছুই থাকে না, আমার ওখানকার 5 ফোড়নটা খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি, মানে ওখান থেকে আরও সব কিছু আনতে হতো, আর আনা হয়ে উঠল না। আর এতে হচ্ছে বিরিয়ানির চাল, বেশি আনা হয়নি, এটা 600-700 মতন আছে বোধহয়, ছিল না, শেষ হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, শপিং মলে যে বিরিয়ানির চাল শেষ হয়ে যায় জানি না বাবা। আর এখানে মুসুরির ডাল, এখনকার সব প্লাস্টিকগুলো চেঞ্জ করে দিয়েছে, সব নেতানো। ব্যাস, এই ছিল আজকে আমাদের শপিং মলের কিছু কেনাকাটা, আর কিচ্ছু না, এগুলো তোলাতুলি করতে হবে। তো যাই হোক, শরীর ভীষণ টায়ার্ড একদম, মানে খাবো দাবো শুবো আর কি, খাওয়াটা কোনো রকম খেতে হবে, আর মুখটা আমি তো পরিষ্কার করবই, আর এখন জল খাচ্ছি না, একদম খাওয়া দাওয়া শেষ করে নাইট ক্রিম লাগিয়ে তারপর শুতে যাব। তো চলো, আর ভিডিওটা বড়ও করছি না, ছোটো হয়েছে কি হয়েছে জানি না, মাথা মুন্ডু বুঝতে পারছি না। তো যাই হোক চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর দেখতে থাকো পুলিশ ফাইল না সুপর্ণা বেঙ্গলি ব্লগ। আগে যখন পুলিশ ফাইল দেখতাম তখন এরকম বলতো, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর সর্বদাই সতর্ক থাকুন, আর দেখতে থাকুন আমাদের, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই পুলিশ ফাইল। না সুপর্ণা বেঙ্গলি ব্লগ। তো চলো, আজকের কিন্তু ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের দাদা হয়তো বলে দিল। তো চলো, আজকে তো আসি, টাটা, গুড নাইট।